হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিওই বলতে পারো। তার কারণ এই যে জুলাই মাস শুরু হলো, পয়লা জুলাই থেকে বেশ কিছু জায়গায় কিন্তু কিছু নতুন নতুন নিয়ম শুরু হয়েছে এবং সেটা কোথায় কি কি নিয়ম শুরু হলো সেটাই থাকছে এই ভিডিওতে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আরো এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাগরিক জীবন, অর্থনীতি এবং পরিবহনে আসন্ন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আমরা এক নজরে দেখে নিই। সবার প্রথমে দেখব যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। পয়লা জুলাই 2026 থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেশ জুড়ে কার্যকর হতে চলা নিয়মগুলি কি কি। সবার প্রথমেই দেখা যাচ্ছে পরিচয়পত্র, নাগরিক পরিষেবা, আধার এবং পাসপোর্ট। আধার কার্ড এবং পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস দেখা গেছে, সেটাও আমরা ইন ডিটেলস জানবো। নেক্সট বলছে পরিবহন যাতায়াত অর্থাৎ রেলওয়ে এবং অটোমোবাইলের মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। দেন হচ্ছে গৃহস্থলী অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন এবং আয়কর এবং ফিনান্সের ক্ষেত্রে পরিবর্তন। চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড ইমেল আপডেট। অর্থাৎ তোমরা অনেকেই জানো যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট, মানে যার যার মোবাইল নাম্বারের সাথে লিংক করা নেই সেটা করতে হয়েছে। সেই নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যেটা প্যান কার্ডের সাথে আধার লিংক করা বর্তমানে সম্পূর্ণ বাধ্যতামূলক, এটা সকলকে করতে হবে। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভারত সরকারের আন্ডারে যে সমস্ত স্কিম গুলো আসছে, প্রত্যেকটা স্কিমে তুমি যদি নিজের নাম নথিভুক্ত করতে যাও, তার জন্য তুমি যদি যোগ্য হয়ে থাকো, তোমাকে তোমার প্যান কার্ড নাম্বার, তোমাকে তোমার আধার নাম্বার, সেগুলো কিন্তু তোমাকে ডেটা অনুযায়ী দিতেই হবে। সুবিধা কি? ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী আধার কার্ডে ইমেল আইডি আপডেট করার বিষয়টাকে বা এই যে প্রক্রিয়াটা ছিল, আগে একটা চার্জেস কাটতো, দেখতে পাচ্ছ 75 টাকা করে কাটতো, সেজন্য অনেকের করতে অসুবিধা হতো বা অনেকে করতে পারেনি হয়তো। তো এখন কি করা হলো, সেটাকে কিন্তু বিনামূল্যে করা হয়েছে, কিছুটা সময়ের জন্য তার বৈধতা রাখা হয়েছে। তো এখনো যারা যারা করেনি তারা তারা প্রত্যেকে কিন্তু নিজের ইমেল আইডির সাথে আধার কার্ডের লিঙ্কটা অবশ্যই, বা আধার কার্ডের সাথে নিজের ইমেল এর যে লিঙ্ক মোবাইল নাম্বারের পাশাপাশি সেটাও অবশ্যই করিয়ে নেবে। নেক্সট হচ্ছে পাসপোর্ট পরিষেবা ফি বৃদ্ধি, যেটা কিন্তু করা হয়েছে। নতুন পাসপোর্ট তৈরি এবং পুরনো পাসপোর্ট রিনিউ করার নিয়ম বেড়ে সেটাকে বড় পরিবর্তন আনা হলো, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়ে গেল। খরচ বৃদ্ধি, অর্থাৎ আবেদনকারীদের জন্য পাসপোর্টের ফি এক ধাক্কায় দ্বিগুণ করা হলো। আগে তোমার যেখানে যদি কেউ রিনিউ করাতে চাইতো, যদি সেখানে 2,500 টাকা হলে হয়ে যেত, এখন সেটা কিন্তু 5,000 টাকা লাগবে। তো যারা যারা এখনো পরবর্তী সময় দাম বাড়ার আগেই, টাকার বৃদ্ধি হওয়ার আগেই তোমরা কিন্তু, মানে অলরেডি তো হয়ে গেছে, এরপরে হয়তো আরো বাড়তে দেখা যাবে, তোমরা কিন্তু নিজেদের পাসপোর্ট যদি কেউ করতে চাও তাহলে সেটা করতে পারো বা রিনিউ করে নিতে পারো। কি বোঝা গেল? নেক্সট কোন নিয়ম হচ্ছে রেলপথ, অর্থাৎ আমাদের টিটি কাকু যদি ধরে তাহলে কিন্তু এবার চাপের শেষ থাকবে না। তার কারণ দীর্ঘ 13 বছর পরে ভারতীয় রেলের নিয়মে একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আগে জানো টিকিট না কাটলে টিটি যদি ধরতো 265 টাকার পাশাপাশি তুমি যেখান থেকে যেখানে ট্রাভেল করছো তার যে টিকিট মূল্য সেটাও কিন্তু নেওয়া হতো। এখন থেকে সেটা কিন্তু বেড়ে হয়ে গেছে কত, 500 টাকা। মানে তুমি যদি 5 টাকার টিকিট ধরে এখান থেকে এইটুকু যাবো, 5 টাকা তো টিকিট, ধরো তুমি মনে করলে টিকিটটা কাটলে না, টুক করে চলে যাবো, সেই 5 টাকার জন্য কিন্তু তোমাকে এখন 500 টাকা দিতে হবে, মাইন্ড ইট। এবং শুধুমাত্র স্টেশনেই যে থাকছে তা নয়, লোকাল ট্রেনেও কিন্তু উঠছে, তাই টিকিট না কেটে কখনোই কিন্তু ট্রেনে উঠবে না। বিনা টিকিটে ভ্রমণ, টিকিট ছাড়া ট্রেনে উঠলে জরিমানার অঙ্কও দ্বিগুণ করা হলো। টিকিটের মূল্যের সাথে আবার অতিরিক্ত টাকা তো জুড়বেই। সংরক্ষিত আসন, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বেআইনি ভাবে বসলে কড়া জরিমানা চালু করা হবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমাদের শিয়ালদা মেন লাইনের কথাতেও আমি যদি আসি, অনেক ক্ষেত্রে দেখেছি কিছু হকাররাই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হকার আর লেডিস কম্পার্টমেন্টে বেশি ওঠে, আর এখন জবে থেকে 12 বগি সব করে দেওয়া হয়েছে, সেখানে দেখতে পাবে যে যদি সেটা আইসিএফ কোচ না হয় বা অন্য কোনো পুরোনো মডেলের ট্রেন হলেও পরেও কিন্তু সেটার সাথে একটা, মানে 2.5খানা বলতে গেলে দেখতে পারো, 1.5খানা আগে 1.5খানা পরে, মোট 3.5, সরি 3খানা লেডিস কিন্তু এখন হচ্ছে।
ঠিক আছে, সেইখানে হকারদের মাত্রাটা অনেক বেশি থাকে, অনেক ক্ষেত্রে হকাররা এমন ভাবে থাকে ভিড় ট্রেনের মধ্যে আমাদেরও যাওয়া আসা অসুবিধা। অনেক ছেলেরা কি করে উঠে লেডিসের সামনে দাঁড়িয়ে থাকে, মেয়েরা উঠলেও মুশকিল। তো এখন যদি ধরা পড়ে, এবং এখন থেকে বলা হচ্ছে জিআরপি পুলিশগুলোকে লোকাল ট্রেনেও কিন্তু রাখা হবে যাতে তারা লক্ষ্য রাখতে পারে। নেক্সট যদি আমরা চলে আসি পরিবহন এবং ই ভেহিকেল বা গাড়ির বাজারে, রাজধানী দিল্লিতে ই ভেহিকেল পলিসি চালু হচ্ছে 2026-এ। এখানে সরকারিভাবে কার্যকর কিন্তু হয়ে গেল, এবং 1 জানুয়ারি 2027 থেকে দিল্লিতে কিন্তু নিউ রেজিস্ট্রেশন সব বন্ধ, মানে যতগুলো পেট্রোল চালিত গাড়ি আছে সকলের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে। এতটা দূষণের বাড়বাড়ন্ত হয়ে গেছে। আর গাড়ির দাম, লাক্সারি কার, সেই গাড়ির দাম কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যখন ট্যাক্সের স্ল্যাব এসেছিল, সেই ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী কিন্তু যেগুলো হাইফাই ইম্পোর্টেড গাড়ি সেগুলোকে কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছিল, এবং অলরেডি দেখা যাচ্ছে যে কিয়া এবং টাটা মোটরসের মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলি তাদের দাম বৃদ্ধি করছে, 2% মূল্য বৃদ্ধি হয়েছে। নেক্সট যদি বলি গৃহস্থলীর অর্থনীতির কার্ড বা ক্যাশের ক্ষেত্রে, যেমন হচ্ছে অনেকে কি করে ক্রেডিট কার্ড, আমরা ইউপিআই তেও পেমেন্ট করলে অনেক সময় রিওয়ার্ডস দেয়, কিন্তু এখন বলছে যে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্ট বা অতিরিক্ত সুবিধাগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। তো এখন থেকে ক্রেডিট কার্ডে পেমেন্ট করলো, হ্যাঁ, তবে ক্রেডা যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম সেটার মাধ্যমে এখনো রিওয়ার্ডসটা আসছে, বাট মানে নর্মালি দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ড মারফত যদি দেওয়া হচ্ছে সেখানে অতিরিক্ত সুবিধা কিন্তু বন্ধ করা হলো। রান্নার গ্যাসে কি হচ্ছে, আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি, যেটা হচ্ছে কি বললো যে রান্নার গ্যাসের দাম যেটা অতিরিক্ত বেড়েছে, আমরা প্রত্যেকে জানি ইরান ইসরায়েলের যে সংঘাত, স্টেট অফ হরমুজে এত ঝামেলা, যে কারণে প্রপার মজুদ না থাকার জন্য সেখানে গ্যাসের দামটা বেড়েছে। এখন যেহেতু ওরা সিজফায়ার ঘোষণা করেছে, আমরা পড়েছিলাম 19 জুন, তারপর থেকে সিজফায়ার ইন দা সেন্স ওরা কিন্তু একটা এমওইউ স্বাক্ষর করেছিল দুটো জায়গায়, এবং সেগুলো ঠিকঠাক মেনটেন করে যদি 60 দিন অবধি চলতে পারে তাহলে সেই সিজফায়ারটা পুরোপুরি শান্তির চুক্তিটা একদম ফাইনালি হবে। তো দেখা যাক, তো তার দরুন কিন্তু গ্যাসের দাম কমার সম্ভাবনা রয়েছে প্রবল। নেক্সট রয়েছে আয়কর রিটার্ন সময়সীমা, কারণ আমরা প্রত্যেকেই জানি যারা কিন্তু ইনকাম ট্যাক্সের আয়তায় পড়ছে তাদের সকলকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে নিজেদের ট্যাক্স যেটা সেটাকে ভরার জন্য। শেষ মুহূর্তে ভিড়, প্রযুক্তিগত জটিলতা, যেহেতু সার্ভারের অনেক প্রবলেম হয়, যেহেতু দেখেছো তোমরা আমাদের অ্যাপে অনেক সময় প্রবলেম হলে আমাদের সেটা রিজলভ করার পরে তোমাদের কোনো অফার থাকলে সেটাকে এক্সটেন্ড করা হয়। দ্রুত আয়কর রিটার্ন জমা দেওয়া সরকারি নির্দেশ, এবং 2026 সালে আয়কর রিটার্ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা কিন্তু নির্ধারণ করা হয়েছে। কত তারিখ অবধি, সেটা হচ্ছে 31 জুলাই অবধি। সময় কিন্তু একটু চেঞ্জ করা হলো, 31 জুলাই অবধি দেওয়া হলো, এর মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। এক নজরে আর্থিক প্রভাব যদি আমরা বলি যে টাকা পয়সার লেনদেনে কি কি চেঞ্জেস হলো দেখে নাও একবার। মোবাইলের ইমেল আপডেটে আগে 75 টাকা লাগতো, এখন সেটা তোমার বিনামূল্যে হয়ে গেছে। পাসপোর্ট ফিস রিনিউতে 2500 টাকা লাগতো, সেটা এখন লাগবে 5000 টাকা। ট্রেনের জরিমানা যেটাকে 265 সামথিং তোমাদের এক্সট্রা চার্জেস নিত, ফাইন কাটতো, সেটা এখন 500 টাকা হয়ে গেছে। আর আপাতত অপরিবর্তিতই রয়েছে, আর 2% বৃদ্ধি পেয়েছে নতুন নিয়মে। ক্লিয়ার? তো চলো, এই ছিল আমাদের সমস্ত নিয়ম কানুন। আর এই নাগরিক নির্দেশিকা আয়করে 31 জুলাই কিন্তু আইটিআর ফাইল সম্পন্ন করতে হবে। সরকারি পোর্টালে গিয়ে বিনামূল্যে আধার আপডেট সেরে আসুন, অবশ্যই বলবো, যেটা যেটা নিয়ম তোমাদের রয়েছে বিভিন্ন সরকার পোর্টাল থেকে, ওটা তোমার বিনামূল্যেই হয়ে যাবে। তুমি সাইবার ক্যাফেতে বললে সাইবার ক্যাফের চার্জেসটা হয়তো নেবে। রেল ভ্রমণ এবং অন্যান্য নাগরিক ক্ষেত্রে বিনামূল্যে যাওয়া আসার নিয়ম যে দেওয়া রয়েছে সেটা কিন্তু মেনে চলো। প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলার, 5 টাকার টিকিট 10 টাকার টিকিটের জন্য বেকার ফাইন কেন দেবে, তাই না? তো এই ছিল আমাদের নতুন নিয়ম কানুন গুলো। আর এইটুকু ছিল আমাদের এই ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা যদি আমাদের সেশনটা অর্থাৎ ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করেই দেবে। এইবার বলে দিই, তোমরা যদি আমাদের পেইড ব্যাচে পেইড ক্লাসেসে জয়েন করতে চাও, অর্থাৎ সুপার পাস লাইভে যদি জয়েন করতে চাও, তার জন্য কি করতে হবে? সুপার পাস লাইভে জয়েন করার জন্য 7557050299, কি বললাম, 7557050299 নাম্বারটায় তোমাদেরকে ছোট্ট করে একটা কল করতে পারো অথবা এসএমএস করতে পারো। এখানে 3 মাসের জন্য তুমি যদি কোনো ব্যাচ কেনো তোমার প্রাইস পড়বে 529, 6 মাসের জন্য কিনলে পড়বে 999, এবং যদি 12 মাস বা পুরোপুরি 1 বছর পুরো কম্প্যাক্ট তুমি পড়াশোনা করতে চাও তোমার পড়বে 1799।
বেশি না, শুধুমাত্র তোমরা এই নাম্বারটায় আমাকে একটা কল করে নেবে বা এসএমএস করে দেবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস বলে দেবো। আর যদি মনে হয় কোনো লিঙ্ক থেকে পারচেস করছো, NITI, NITI চারটেই ক্যাপিটালে, সেটা কুপন কোড ইউজ করে নিও, কেমন? আর কি কি ব্যাচেস তোমরা দেখতে পারবে যে এখন কি ক্লাস চলছে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট আসছে, অনেকগুলো পরীক্ষা হবে, তার মধ্যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ ডান, গ্রাম পঞ্চায়েত আপকামিং এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। সাথে সাথে তোমরা সিমচলের পেয়ে যাচ্ছ এসএসসি এমটিএস এবং এসএসসি জিডির ব্যাচ, যারা নতুন জিডির জন্য পড়াশোনা করছো, যারা নেক্সট পরীক্ষাটা ক্র্যাক করতে চাইছো, সকলকে বলবো কিচ্ছু না, জাস্ট এই নাম্বারটা দিয়ে দিচ্ছি 7557050299, একদম যোগাযোগ করে নেবে। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, এটা অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন হয়ে যাও সকলে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক করতে হবে, কেমন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ আসছি, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থেকো, টাটা।